এই টাইপের স্বাস্থ্যসাথী কার্ড আপনিও পেয়েছেন। আপনি কি জানেন যে এই কার্ডের মাধ্যমে কত স্ক্যাম চলছে? কীরকম স্ক্যাম হচ্ছে? ধরুন আপনি কোনো হসপিটালে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করতে গেলেন, সেখানে হয়তো 50,000 টাকা বিল হয়েছে, আর আপনি যখন তাকে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে গেলেন, আপনার এই কার্ড থেকে কত টাকা কেটে নেওয়া হলো সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। কারণ এই কার্ডের ব্যালেন্স কী করে চেক করতে হয় এটা আপনি জানেন না। তাই এবার থেকে যখনই এই কার্ডের মাধ্যমে কোনো হসপিটালে পেমেন্ট করবেন, পেমেন্ট করার আগে এই কার্ডে কত টাকা ব্যালেন্স আছে আর পেমেন্ট করার পরে এই কার্ডের মধ্যে কত টাকা ব্যালেন্স থাকলো সেটা অতি অবশ্যই চেক করবেন। সেটা কিভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো এটা যদি জানতে হয় তো ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম যে কাজটা করবেন, এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন স্বাস্থ্যসাথী। এটা লিখে সার্চ করার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এটাকে আমি ওপেন করছি। এটা ওপেন করার পর ওপরে দেখবেন 3 লাইন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ইউআরএন ভেরিফিকেশন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর যেটা করবেন, এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এটা ট্যাপ করে আপনি কোন জেলায় থাকেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি যেহেতু হাওড়া জেলায় থাকি তো এখান থেকে আমি হাওড়া করে নিলাম। করার পর এখানে এই যে জায়গাটা আছে এইখানটা করে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচে দেখবেন একটা নাম্বার লেখা আছে, ওই পুরো নাম্বারটা লিখবেন। তো আমি লিখে নিচ্ছি। নাম্বার লেখার পর এখানে দেখতে পাচ্ছেন শো ডাটা, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সবার নাম চলে এসেছে। আর নিচে দেখতে পাচ্ছেন ভিউ ব্যালেন্স, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স শো করছে। যেহেতু আমি কার্ডটা এখনও পর্যন্ত ইউজ করিনি সেই কারণে 5 লাখ টাকা শো করছে। তো আপনি যেই হসপিটালে এই কার্ডটা ব্যবহার করবেন, কার্ডটা ব্যবহার করার আগে একবার ব্যালেন্স চেক করবেন, আর কার্ড ব্যবহার করার পরে আরেকবার চেক করে দেখে নেবেন যে আপনার থেকে সঠিক ব্যালেন্স কাটলো নাকি বেশি টাকা কাটলো, সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে তারাও এটা শিখতে পারবে।